হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এই যে দেখো, থলি ভর্তি বাজার। আজকে তোমাদের ভাইয়া বাজার করে এনেছে একটা বড় 3 কিলো ওজনের মুরগি এনেছে। তো জবাই করে এনেছে, বাড়িতে জবাই করতে হবে না বলে। আর এই দেখো কত কি আছে সবজি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন রেসিপি। আর সেই জন্য এই দেখো, সর্বপ্রথম আমি দিয়ে দিলাম আমার শাশুড়িকে পরিষ্কার করার জন্য। আর এখানে আমার সকালের রান্না বান্না হয়ে গেছে। তো আমার শাশুড়ি মুরগিটা পরিষ্কার করবে। এই যে দেখতেই পাচ্ছ কত বড় মুরগি। হয়তো ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু মুরগিটা অনেকটাই বড় আছে। দেখো কত সুন্দর পরিষ্কার করে নেবে। আর এই মুরগিটা রান্না করতে তোমার বেশি মশলা লাগবে না। বাড়িতে যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলোতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কালারটা কীরকম হয়েছে। তো চলো, তোমরা যারা যারা এই রেসিপিটা শিখতে চাও তারা আমার এই ভিডিওটি দেখতে পারো। এই দেখো, কেউ কেউ আবার এই মুরগিগুলো গরম পানির মধ্যে দিয়ে দেয়, তখন তাড়াতাড়ি উঠে যায়। কারণ গরম পানির মধ্যে দিলে পরে মুরগির যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা চলে যায়। আর এই দেখো, হাতে করে প্রথমে নিয়ে নিলাম, এরপরে তখন ঝলসাতে হবে আগুনের মধ্য দিয়ে। তো ঝলসানো পরে তখন আর একবার পরিষ্কার করতে হবে। এই দেখো, পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা ঝলসাতে চলে এলাম। আমরা যেখানে গরুর খাবার রান্না করি সেখানেই চলে এসেছি, কারণ খড় দিয়ে ঝলসাতে হবে। গ্যাসে ঝলসালে কোথাও হবে, কোথাও হবে না। আর আমার শাশুড়ি মা গ্যাসে ঝলসাতেও পারবে না, সেই জন্য খড় দিয়ে ঝলসানোর জন্য নিয়ে চলে এসছে। এই যে দেখো, আমি এই খড়গুলো ভিজে বলে হয়তো জ্বলছে না, সেজন্য আমাকে বলছে যে বাইরে থেকে একটা শুকনো খড় আনতে। আমি চলে যাচ্ছি শুকনো খড় আনার জন্য। এতদিন বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য সব ভিজে গেছে। এবার আজকে রোদ উঠেছে, তাই ভিজে খড়গুলো মেলে দেওয়া হয়েছে শুকোনোর জন্য। এই দেখো, এটা আমাদের খামার, এখানে পলাই বাঁধা আছে। তো এখান থেকে আমি এক আঁটি খড় নিয়ে যাব। তো এই খড়টা শুকনো, মানে ওপরে ছিল তো তাই শুকনো হয়ে আছে, ভেতরে নিলে ভিজে থাকবে। তো আমি চলে যাচ্ছি। এই খড়টা দিয়ে আমি কেমন করে ঝলসাবো দেখো। যারা শহরে বাস করে তারা হয়তো বুঝতে পারবে না, যারা গ্রামে আমাদের মতো থাকো তারা সবাই বুঝতে পারবে যে এই রান্নাটা খেতে কত মজাদার। এই দেখো কীভাবে আমি, মানে একা তো সম্ভব না, অনেকটা ভারী আছে মুরগিটা, পারবে না। সেজন্য আমি একটু হালকা করে আগুনটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার শাশুড়ি কেমন করে ঝলসাচ্ছে দেখো। এভাবে ঝলসাতে হয়, এভাবে ঝলসালে মুরগিটা তোমার সুন্দরভাবে খোসাগুলো উঠে যাবে, পায়ের খোসাগুলো। আর যে শরীরের মধ্যে যে ছোট ছোট টুকরোগুলো থাকে ওইগুলো পরিষ্কারভাবে পরিষ্কার করা হবে। এই দেখো হয়ে গেছে। এগুলো আমি চুলোর মধ্যে ভরে দেবো, কারণ আগুন তো বাইরে থাকলে আরও অনেক কিছু ধরে যেতে পারে। আর একবার যদি আগুন ধরে যায় তাহলে আর নেভানোর ক্ষমতা থাকবে না আমাদের। সেই জন্য আমি ভরে দিচ্ছি। এগুলো অবশ্য নিভে গেছে, তাহলেও আমি ভরে দিচ্ছি, কারণ না ভরে দিলে খারাপও লাগবে জায়গাটা। সেই জন্য আমি ভরে দিলাম। এটা হচ্ছে গরুর খাবার। তো আমাদের বাড়িতে প্রতিদিনই গরুর খাবার রান্না হয় ওই কড়াইটাতে। আর এই দেখো আমি চলে আসছি। আর এই যে লেগে গেছে পরিষ্কার করতে, এটাকে পরিষ্কার করবে। আমাকে হাত দিতে হচ্ছে না, কারণ আমি বলেছি পারবো না, সেই জন্য আমাকে দেয়নি, নিজেই পরিষ্কার করছে। এবার দেখো, এই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না খুব সুন্দরভাবে উঠে যাবে। একটু হলুদ মাখিয়ে দিলে, ঝলসে নিলে খুব সুন্দর হয়ে যায়। কিন্তু এটা গরম পানি দিয়ে পরিষ্কার করার থেকেও এই পরিষ্কার করাটা বেশি সুন্দর হয়, বেশি খেতে ভালো লাগে, মানে কষ্ট হয় আর কি, তবুও খেতে তো ভালো লাগে। আর এই যে দেখো, এই মুরগির পাগুলো দেখছো না, এই পাগুলো আমাদের বাড়ির মধ্যে শুধু আমি খাই, আর কেউ খায় না। তাই পাগুলো পরিষ্কার করে দিতে হবে ভালো করে। আর এই যে দেখো
কত সুন্দর করে মুরগি বানাচ্ছে দেখো। আমি তো মুরগি ধরতেই পারি না, বানানো তো দূরের কথা। তোমরা কে কে বানাতে পারো কমেন্ট করো, আর যারা পারো না তারা শিখে নাও। আমিও শিখছি, তোমরাও শিখে নাও। এই দেখো, আর এই যে দুভাগ করে নিয়েছে, কারণ এত বড় মুরগিটা তো একদিনে রান্না করা সম্ভব না, আর আমাদের বাড়িতে বেশি লোকও না, 3-4টে লোক। তাই এই মাংসটা দুভাগ করা হলো। এক ভাগ আমরা ফ্রিজে রেখে দেব, আর এক ভাগ রান্না করে নেব। তো এই দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে, দেখো বানাতে বানাতেই পরিষ্কারও হয়ে যাচ্ছে, আবার ভাগও হয়ে যাচ্ছে। কত নোংরা মুরগির। আজকে যে মুরগিটা আনা হয়ে গিয়েছিল, ওই মুরগিটা সকালে কিছু খাবার খায়নি, হয়তো দোকানি খাবার এখনও দেয়নি, সেই জন্য। না হলে যদি খাবার খেত তাহলে আরেকটু বেশি ওয়েট হতো। আজ এখন ওয়েট আছে 3 কিলো, আর যদি খাবার খাওয়া হতো তখন আর একটু বেশি হতো। তোমরা কে কে মুরগির মাংস পছন্দ করো? আমি পছন্দ করি, কিন্তু খুব একটা করি না। আর এই যে দেখো আমাদের কেতু শুয়ে আছে সকালবেলায়, ওর ওখানেই শুয়ে থাকে, ও রাস্তার মানুষ দেখে আর ওখানে শুয়ে থাকবে। এই দেখো, এটা মুরগির মল পরিষ্কার করছে। তো আমার শাশুড়ি খুব সুন্দর করে পরিষ্কার করতে পারে, আমি হলে গোটা বটি হয়ে যায়, আমি পারি না, এমনিতে আমাকে ভালো লাগে না। তো পাগুলোও আছে, পরিষ্কার করবে। কত আঁতুড়ি দেখো, এই আঁতুড়িগুলো আমাদের হাঁসের বাচ্চা আছে, ওরাই খেয়ে নেবে, ফেলতে হবে না। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, কারণ গরম পানি না হলে এই পাটা, এটা যে আঁশটে একটা গ্যাস থাকে, সেই গ্যাসটা চলে যাবে। গরম পানিটা না দিলে যেত না, গরম পানিটা দিয়ে ধুয়ে নিল, এবার গ্যাসটা চলে যাবে। মুরগির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এই দেখো দুভাগ করা হয়ে গেছে খুবই সুন্দরভাবে। আর এটা আমি সরে দিলাম, কারণ আমার শাশুড়ি মা এবার এটাকে ধুয়ে দেবে। তো চলো, ওইদিকে আমার রান্না হচ্ছে, আমি রান্নাটা একবার দেখি। আর এখানে যে মুরগি পরিষ্কার করছিল, এই দেখো কিভাবে মুছে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই যে দেখো দুভাগে ভাগও করে দিয়েছে, করে এটা ধুয়েও দিয়েছে। এবার আমার পেঁয়াজ কাটা কমপ্লিটও হয়ে গেছে। দেখো পাটা, বলেছিলাম না পাটা পরিষ্কার করতে হবে, সেজন্য পাটা পরিষ্কার করে দিয়েছে। এইটা আমি ফ্রিজে ভরে রেখে দেবো। আর এই দেখো এতগুলো পেঁয়াজ আমি বানিয়ে নিয়েছি অলরেডি। তো চলো পেঁয়াজগুলো ধুয়ে নিই, কারণ মুরগির মাংসতে পেঁয়াজটা একটু বেশি করে না দিলে ভালো লাগে না। তো এই পেঁয়াজগুলো পুরো গলে যাবে, গলে গিয়ে পুরো ঝোল হয়ে যাবে, দেখবে বেশি পানি দিতে হবে না। আর এই যে আমি চলে যাচ্ছি ফ্রিজে ভরার জন্য। এবার আমি এটাকে নিয়ে ভরে দিই ফ্রিজে, কারণ বাইরে থাকলে তো খারাপ হয়ে যাবে। এটা কবে বের করব আমি নিজেও জানি না। এই দেখো ফ্রিজে ভরে দিলাম। আর এই ফ্রিজের মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের গরুর দুধ আছে, বললাম না একটু আগে যে গরুর খাবার রান্না হয়। এই দেখো সেই গরুর দুধ, আর এটা মাখন, এটা থেকে ঘি তৈরি হবে। ওই দেখো মিষ্টিও তৈরি করা হয়ে গেছে। আর এদিকে তোমার ডিমের ট্রে পুরো খালি আছে, একটাই শুধু হাঁসের ডিম পেড়েছিল, তাই সেই ডিমটাই ভরা আছে। আবার ডিম আনতে হবে, দিয়ে ভরতে হবে। ডিম পুরো শেষ হয়ে গেছে। আর এই যে আমি চলে এলাম, এই দেখো কেমন পরিষ্কার করে দিয়েছে উঠোনটা। মুরগি পরিষ্কার করার সময় খুবই নোংরা লাগছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি টমেটো নিয়ে নেব, কারণ মুরগির মাংসতে টমেটো তো চাই, টমেটো না দিলে ভালো লাগে না। আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, তোমাদের ভাইয়া যে বাজার করেছিল সেগুলো ফ্রিজে ভরে দিয়েছিলাম। আর এই দেখো আমি একটা বড় কড়াই নিয়ে নেব, তাই এখানে কড়াইগুলো ধোয়া আছে। আর এই দেখো ভাত খেয়ে চলে গেছে, এখন থালাটা পড়ে আছে, তোলা হয়নি। তো আগে আমি মাংসটা চাপিয়ে দেবো, তারপরে থালা বাসনগুলো ধুয়ে নেব। দেখো আমি যখন মাংস রান্না করি তখন এটাতেই মাংস রান্না করি, বিশেষ করে মুরগির মাংসটা, কারণ এই কড়াইটা আমার ফেভারিট কড়াই। দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, তো এটা আমার শাশুড়ি মায়ের কড়াই। তো এই কড়াইটা আমার খুব ভালো লাগে, কারণ অনেকটাই বড় আছে। আর এই যে গরুর দুধ
সকালে ঘোষ নিয়ে গেছে, আর অর্ধেক মানে একটু ছিল, তাই ওটা রেখে দিয়েছে। এই যে দেখো, মেঝে মোছার জন্য আমরা এটা ব্যবহার করি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। মাত্র 100 টাকা দাম নিয়েছিল। এই যে আমার টমেটোটা বানানো হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো যেই পেঁয়াজগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি সব বাড়িতে থাকা যে মশলাগুলো বলেছিলাম একটু আগে, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই গুঁড়োগুলো আমি দিয়ে দেব। এগুলো থেকেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের অনেকেরই বাড়িতে এগুলো তো থাকেই, এগুলো কোনো ব্যাপার নাই। আর যাদের বাড়িতে থাকে না তারা একটু পাশে গিয়ে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো কিনে আনতে পারো। তো আমাদের বাড়িতে এই মশলাটা প্রতিদিনই থাকে, আমি প্রতিদিনই রান্নাতে ব্যবহার করি। তো এই দেখো, লবণ দিয়ে দিলাম, এরপর একটা তেজপাতা দিয়ে দেবো, ব্যাস আমার রান্নার মশলা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি আর কিচ্ছু দেবো না, এগুলোতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, আর আমার রান্নাতে আমি বেশি কিছু ইউজ করি না, কারণ আমাদের বাড়িতে বেশি কিছু মশলা খায় না। তো এই 2-3টে মশলাতেই রান্না করা তরকারি খাই। এই দেখো, এই পেঁয়াজগুলো গলে যাবে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো, কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে আছি তো, আর এক হাতে রান্না করছি, কারণ একটু অসুবিধার কারণে আমি দেখাতে পারছি না, নাড়াচাড়া করতে পারছি না। তো খোলাটা সরে সরে যাচ্ছে, সেই জন্য তোমরা কিছু মাইন্ড করো না। আর এই যে দেখো, আমি এটা আমাদের বাড়িতে ছিল মিট মশলা, তো এটা গরুর মাংসতে দেয়। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করছি এটা দেবো কি না, তো উনি বলছে যে না, দিতে হবে না। আর এখানে ফ্রিজে যে দুধগুলো ছিল সেই দুধগুলো বের করে নিচ্ছে মাখন করার জন্য। আর এখানে আমি নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। আর মাখন করার জন্য প্রথমে এটা একটা কড়াইতে ঢেলে নিতে হয় ফ্রিজ থেকে বের করে, কারণ ফ্রিজে ভরলে পরে তাড়াতাড়ি মাখনটা উঠে যায়। আর এই দেখো, যে দুধটা ঘষে নিয়ে গেছে বললাম, সেই দুধটা আবার ঢেলে নিল, ফ্রিজে রেখে দেবে। আবার পরে তখন আবার একটু দইয়ে নেবে, দিয়ে তখন আবার জাল দেবে। আর এখানে দেখো রেডি করছে। এটা গ্রাম অঞ্চলে অনেকেরই বাড়িতে আছে। তোমাদের কার কার বাড়িতে আছে বলো। তোমাদের যার যার বাড়িতে গাই আছে, গাই গরু আছে আর কি, আর তাদের বাড়িতে তো থাকবেই। আর এখানে আমি নাড়াচাড়াটা অনেকক্ষণই করতে হচ্ছে, কারণ পেঁয়াজ তো গলতে অনেক দেরি হয়। এই দেখো, দিয়ে দিয়েছে, দুধ পুরো কমপ্লিট করে নিয়েছে। এবার টানবে, তারপরে মাখন হবে। চলো তোমাদেরকে পরে দেখাবো মাখন হাওয়াটা কেমন করে মাখন করে। এবার একটু ওদিকে যাই, মাংসটা এবার আমি দিয়ে দেবো। দেখো ধোয়াই আছে, ধুয়ে পুরো কমপ্লিট করে দিয়েছে। এবার আমার মশলাটা পাকানো হয়ে গেছে। এরপরে আমি মাংসগুলো একটু একটু করে দিয়ে দেবো। এই দেখো কড়াইটা কেমন নড়ছে, দেখো আমি তো এক হাতে করছি বলে পারছি না। এই দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা নাড়াচাড়া করে নেবে, কারণ ক্যামেরাটা একটু অফ থাকবে। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দিচ্ছি, তো সেই কারণে। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আমি নাড়াচাড়া করার পরে চলে এলাম তোমাদের কাছে, তোমাদের দেখাতে। এভাবে তোমরা নাড়াচাড়া করবে, টমেটোটা পুরো গলে যাবে। দেখছো কীভাবে গলে গেছে। তো তোমরা যারা যারা মুরগির মাংস রান্না করতে পারো না, তারা আমার এই রেসিপিটা দেখে নেবে, তখন শিখে যাবে। আর খুব সহজের মধ্যে আমি রান্না করি, কারণ আমার এই চ্যানেলে যে সবই রান্না দেখবে, খুব সহজ উপায়ে আমি রান্না করা শিখিয়ে দেবো। তো আমি যেগুলো পারি আর কি, সেই রান্নাগুলো শেখাবো। যেগুলো পারি না সেগুলো আবার কি শেখাবো বলো। তো যারা জানো না তারা শিখতে পারো। এই দেখো, হলুদটা একটু কম হয়ে গিয়েছিলো বলে দিয়ে দিলাম, আর হলুদটা না দিলে কালারটা আসবে না। আর এখানে এ দেখো মাখন উঠে গেছে, এবার ধুয়ে নিচ্ছে। এগুলোকে সব নিয়ে নেবে, যে এই দুধটা আবার গ্যাসে দিয়ে দেবে 10-15 মিনিটের মতো। তো এটা আবার টাটকা দুধের মতো সর পড়বে।
তো এই দুধটাই আমাদের চা হবে, রুটি দিয়ে খাওয়া হবে, যার যা মন হবে সে তেমন করে খাবে। আমি তো চা দিয়ে খাই, অনেকে রুটি দিয়ে খাই। ওই যে মাখনটা তুলছে, দেখো। এই কাঁচা মাখনটা অনেকে আবার খায়, রুটি দিয়ে মাখিয়ে খায়। এই দেখো কতগুলো উঠেছে, দেখো 7-8 এক সপ্তাহ মতো হয়, তারপরে এটাকে ঘি তৈরি করে মনে হয়। আর এই যে আমার জল দিচ্ছি, এই দেখো আমার জল দেওয়া হয়ে গেছে। মানে যার যতটা ঝোল খাওয়া পছন্দ তারা সেই রকম জল দেবে। আমাদের এই দেখো এইরকম ঝোল খাই বলে এরকম দিয়েছি। আর এইদিকে দুধটা গ্যাসে দিয়েছিলাম, ফুটে গেছে। আর এখানে আমার মাংসটাও হয়ে গেছে। এই যে এই দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর আসছে। এত সুন্দর কালার আসবে আমি ভাবতেও পারিনি। তো আমি যখনই মাংস রান্না করি তখনই আমি এই 2-4টে মশলা দিই, বাস, বেশি মশলা দিই না। তেজপাতাটাও দিই না, অপশনাল তেজপাতাটা, কখনো মনে হয় দিই, কখনো মনে হয় দিই না। ছিল তাই দিয়ে দিলাম। আর এই যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, এবার এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।